এখন আমি পাস্তা রান্না করব। তো রান্না করার জন্য কি কি লাগবে বা কি করে করছি চলো দেখা যাক কি করে পাস্তা রান্না করব। এই দেখো পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। এই দেখো এমনি করে লড়ছে না। এই দেখো সিদ্ধ একবারে সিদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে আমি একটা দেখাই, এমনি করে সিদ্ধ করে নিবা। এই দেখো এটা বা হয়ে গেছে। হ্যাঁ এই দেখো এরকম করে সিদ্ধ করে নিতে হবে। একবারে সিদ্ধ হয়ে গেছে, এরকম করে নিতে হবে। কড়াই চাপিয়ে দিয়েছি, তো তেল ঢেলে দিব। আজকে আমি সাদা তেল দিয়ে রান্না করবো। এই সব রান্না করতে গেলে ধরো পাস্তা রান্না করলে আমি সাদা তেল দিই, চাউমিন করলেও সাদা তেল। দেখো সাদা তেল এখন আমি ঢেলে দেব। সাদা তেল ঢালা হয়ে গেছে। আমি 3টে প্যাকেট নিয়ে নিয়েছি। একটা হচ্ছে জিরে গুঁড়া, আর একটা হচ্ছে লঙ্কা গুঁড়া, একটা হচ্ছে ধনে গুঁড়া। তো 3টে গুঁড়ো নিয়ে নিয়েছি। আর আমি এখন কড়াই গরম হয়ে গেছে। এখন আমি বড় বড় 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই দেখো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে নিব। দাও হয়ে গেল, পেঁয়াজটা নেড়ে নিব। তারপরে একটা একটা করে সব অ্যাড করব। দেখতেই পাচ্ছ করে সব কেটে নিয়েছি, সব কিছু আছে, সব একটা একটা করে দিব। আর তোমাদের গাজর দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ গাজর কাটাই ছিল, আমি গাজর দিয়ে দিচ্ছি। দাও হয়ে গেল, একটা আমি নেড়ে নেব। নাড়া হয়ে গেলে আমি শসা দিই। এখানে পাতা কাট, এখানে আমি রান্না করছি। এই দেখো দেখছি আমি রান্না করছি পাস্তা। কারা কারা খেতে ভালোবাসে ওই একটা কমেন্ট করবে। টাটা বাই বাই। মানে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, আমি ডিমটা আগে ভেজে আলাদা করে রেখেছিলাম। এই দেখো ডিমটা আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, একটু ভাজা হয়ে গেলে আমি শসাগুলো দিয়ে দেবো একসাথে সব করে নেবো। ঠিক আছে, আমি শসাগুলো দিয়ে দিলাম। এখন আমি দিব হলুদ। এই দেখো হলুদ দিয়ে দিলাম। তখন নেড়ে নেবো আমি, দেখতেই পাচ্ছ। অ্যাড করবো এটা হচ্ছে জিরা গুঁড়া। সব মশলা দিয়ে দিয়েছি, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে ম্যাগির মশলাও দিয়ে দিয়েছি, ছিল আমার, তো দিয়ে দিলাম। এই দেখো আমি দিব, অ্যাড করবো লবণ। এটা নিচ্ছে, এই দেখো তো থুইছিলাম ম্যাগির মশলা, এখন আমি দিয়ে দেবো। সবই দিয়ে দেবো। ঠিক আছে, একটু থুইছিলাম তখন দিয়েছিলাম একটু, আর এখন দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। হালকা করে গ্যাস কমানো আছে, লাড়তে গেলে গ্যাস কমিয়ে লাড়তে হবে, নাহলে সব ভেঙে যাবে। এই দেখো সব একটা একটা হয়ে আছে, দেখতে পাচ্ছ। আমি আবার পরে তেল দিলাম, কেন তেল লাগলো তার জন্য তেল দিলাম। এই দেখো হ্যালো, কেমন হয়েছে রান্নাটা একটু কমেন্ট করবে। এই দেখো, আর কাদের কাদের পাস্তা খেতে ভালোবাসো অবশ্যই একটা ভালোবাসার মতন লিখে যাবে আমার কমেন্টে, যে না আমি পাস্তা খেতে ভালোবাসি দিদি ভাই, আমি লিখে গেলাম। ঠিক আছে, এই দেখো বলো কেমন হয়েছে। এখনো ভাজা হয়নি, আমি অল্প আঁচে দিয়ে দিচ্ছি, যখন হয়ে যাবে। ভাজা হয়ে গেছে কমপ্লিট। এই দেখো এরকম করে ভেজে নিতে হবে। যারা যারা পাস্তাকে রান্না করতে পারো না, এরকম করে অবশ্যই আমার দেখে ভেজে নিবে, কেননা আমি মানে সিম্পল রান্না করেছি, অত কিছু দিইনি, অ্যাড করিনি। এই দেখো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। পাস্তা রান্না হয়ে গেছে, তো আমি সব ভেজে নিয়েছিলাম। যা তোমরা যদি মনে করো কাঁচা দিব, তো কাঁচা দিতেই পারো, কোনো ব্যাপার নেই। আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। রান্না হয়ে গেছে, আমি দেখো থালায় ঢেলে নিয়েছি। কেমন লাগছে বলো। আর কাটা চামচা দিয়ে দিয়েছি। এখন হবে 4-5 জনার ভাগ, এখন আমরা খাবো। টাটা বাই বাই। বন্ধুরা আমি একটা থালায় ঢেলে নিয়েছি, তো একসাথে সব ঢেলে নিয়েছি, যা ছিল, যা রান্না করেছিলাম একসাথে ভাবছি তোমাকে ঢেলে দেখাচ্ছি। তার জন্য আরেকটা একটা কাটা চামচা দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে বলো। তো ভালো লাগলে তো টাটা বাই।